তাবলীগের নামে আমরা আলাদা, ওয়াহাবি সুন্নির নামে আমরা আলাদা, মাযহাবি লামাযহাবির নামে আমরা আলাদা। এমন কোন জায়গা আছে যেখানে আমরা আলাদা হই না? আর এই আলাদা কারা করেছে? ওয়াহাল্লাফসাদাদ্দিন ইল্লাল মুলুক। যারা ক্ষমতায় থাকে তারা আমাদেরকে ভিন্ন করেছে, তাদের স্বার্থ সিদ্ধির জন্য ভিন্ন করেছে। ওলামা উসুল, প্রত্যেক যুগে কিছু দুনিয়াদার মৌলবীরা ছিল যারা তাদের পেট পালার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য এই উম্মতকে ভিন্ন ভিন্ন করে দিয়েছে। উম্মতে উম্মতে মারামারি লাগাই দিয়ে তারা হালুয়া রুটি খেয়েছে। ওয়াহাল্লাফসাদাদ্দিন ইল্লাল মুলুক, আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা। ওয়াহাল্লাফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুল ওয়া রুহবানুহা। আর কিছু দরবেশ, বন্ড পীর ফকিরেরা, এই পীর ফকিরের রাস্তা এক স্বচ্ছ রাস্তা ছিল, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা রাস্তা ছিল, এটাকেও তারা কুলুষিত করে দিয়েছে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আদব এমন একটা জিনিস ছিল, রাসূলের কাছে দুইটা সম্পদ ছিল। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমাকে আমার আল্লাহ ইলম শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। আমার আল্লাহ আমাকে আদব শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আজ এক শ্রেণীর আমাদের ওলামায়ে কেরাম, তারা এই পীর মুরিদির প্রতি অনীহা। পীর মুরিদির প্রতি তোমার যদি অনীহা হয়, তাহলে রশিদ আহমদ গঙ্গুরির বিরুদ্ধে কেন ওয়াজ করো না? যদি এই পীর মুরিদির নামে তোমাদের অনীহা হয়, তো হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির নামে বিরুদ্ধে কেন ওয়াজ করো না? হুসাইন আহমদ মাদানির বিরুদ্ধে কেন ওয়াজ করো না? তারা তো একসাথে দুই কাজ করিয়ে গিয়েছিলেন। এখন কেউ কয় চরমনাই পীর কি ক্ষমতার লোভ করে না পিরিয়ালি করে মানুষকে মুরিদ করে? এই যে ভিন্নতা, এই ভিন্নতা হযরত মাদানীর সম্পর্ক বলা হয়েছিল, এই ভিন্নতার কথা শিয়া খলিলদের সম্পর্ক বলা হয়েছিল, এই ভিন্নতার কথা রশিদ আহমদ গঙ্গুহির সম্পর্ক বলা হয়েছিল। জেল থাকলো আমাদের ওলামায়ে কেরাম, নৈনিতালে জেল থাকলো আমাদের ওলামায়ে কেরাম, করাচিতে জেল থাকলো আমাদের ওলামায়ে কেরাম, মাল্টাতে জেল থাকলো আমাদের ওলামায়ে কেরাম। এমন কোন জেলখানা আছে পৃথিবীর যে জেলখানাতে আমাদের উলামায়ে কেরামেরা জেলখানাতে ছিলেন না? শেখ খলিলদের মতো একজন মানুষ যিনি জেলখানাতে ছিলেন, 1 বছর 2 বছর নয়, 4টি বছর একটানা জেলখানাতে তার কেটেছে। হুসেইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন সময়ে 17 বছর জেল খেটেছিলেন। এই জেলখানার উদ্দেশ্য কি ছিল? একটাই মাত্র উদ্দেশ্য ছিল, এই জাতি এক হোক, এই জাতি নেক হোক, স্বাধীনতার পরিপূর্ণভাবে যা কিছু লাভ আছে সব এই জাতি ভোগ করুক। কিন্তু ওই স্বার্থান্বেষী লোকেরা ওয়াহাল্লাফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুহা, এই 3 ধরনের লোকের দ্বারা আমরা সব সময় ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের একটা আয়াত আছে, 2 মিনিটে আমি বলবো, আমাকে কি আবার ফ্লাইটও ধরতে হবে, আবার সফরের জাঁতা কলে এমন দুরবস্থা আমার। কালকে সকাল আমি হাটাদারি ছিলাম, এখন কিন্তু আমি সিলেটে। এক লোকের ডায়েরিতে লেখাইছে উত্তরাতে আমার মাহফিল, আর সেই লোক আল্লাহ তাকে হেদায়েত দেখ, বড় মাওলানা, নাম বললে অনেকেই চিনবে, এর বলে মাহফিল কেন্দ্রুয়াতে লেখাইছে উত্তরা। আমি সেই বিমান থেকে নামবো, উত্তরা থেকে বয়ান করবো, বাসায় চলিয়ে যাবো। কালকে আবার আপনাদের সিলেটের জকিগঞ্জে বলে 2টা প্রোগ্রাম আছে, কালকে কোথায় আল্লাহ জানেন ভালো। এখন ওই লোক কান্নাকাটি শুরু করছে, হুজুর আপনি না আসলে আমি মরিয়ে যাবো। তুমি মরিয়ে যাও, আমার ডাইনি তো তুমি উত্তরা লেখছো। এখন আমি উত্তরা যাবো আর কেন্দুয়া যাবো, কেন্দুয়া যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তা আমার হেলিকপ্টার দিয়ে নিল তো আমি যাইতে পারবো না। আর এই দেশে রাত্রে হেলিকপ্টার চলে না, শুধু বিমান বাহিনীর হেলিকপ্টার রাত্রে চলে, প্রাইভেট হেলিকপ্টার রাত্রে চলে না। যাই হোক, আমাকে যেহেতু দ্রুত গতিতে চলে যাওয়া লাগবে, আমার প্রিয় ভাইয়েরা, কে আমাদের সাথে আছে না আছে এটা চিন্তার বিষয় না, আমাদেরকে এক হওয়া লাগবে। আমরা কে আমাদের পক্ষে বলবে, কে আমাদের বিপক্ষে বলবে, এটা না, আমরা সবাই এক। আমাদের আপোষে যেন কোনো ছিদ্র না হয়, আমাদের আপোষে যেন না হয়, আমরা আপোষে যেন কোনো দ্বন্দ্বে জড়িত না হই। আমরা একটা জাতির নাম, ওই শেরকে স্মরণ করেন যেটা সাহাবায়ে কেরাম বলেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ আলা মুহাম্মাদান, নাহনুল্লাযীনা বায়াউ আলা মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আনসার এবং মুহাজিরদের যত কার্যক্রম ছিল এই 2টা বাক্যের ভিতরে সাহাবায়ে কেরাম ঢুকাই দিয়েছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ আলা মুহাম্মাদ। এখানে বায়াতের কথাও আছে, আবার শেষে জিহাদের কথাও আছে। বায়াত যেরকম জরুরি, জিহাদও এরকম জরুরি। কেন?
ইট ভাঙতে হইলে কাঠ দিয়ে ইট ভাঙা যায় না, লোহার হাতুড়ি লাগে। ওই জালিম যারা আমাদের মাথাতে লবণ রাখি বড়ই খাওয়ার চায়, তারা যদি এই কথা মনে করে হুজুরা খুব দুর্বল, তো তাদের ভুল হবে। আমরা তো ওই জাতি যারা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছি। কেন? আলাল জিহাদে মা বাকিনা আবাদা, যতক্ষণ আমাদের কণ্ঠে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদের উপরে টিকে। আর রাসূল সাথে সাথে নগদ দোয়া দিলেন তাদেরকে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আমাদেরকেও আনসার, আমাদেরকেও মুহাজির। রাসূল বলেছেন আসল শান্তি তো আখিরাতের শান্তি। আয় আল্লাহ, আমার আনসার সাহাবীদেরকেও মাফ করে দাও। আনসারদেরকে আগে কেন আনছে? আনসারদের কোরবানি বেশি। মুহাজিরদেরকে পরে কেন আনছে? অপেক্ষাকৃত মুহাজিরদের কোরবানি কম। ইসলাম কবুল করছে, এটাই হইতেছিল দেশ ছাড়িয়ে আরেক দেশে গেছে, কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে খাবার দেওয়া, তাদের জন্য অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করা, তাদের জন্য থাকার ব্যবস্থা করা, এটা সহজসাধ্য ব্যাপার ছিল না। এই জন্য রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, আনসার আর মুহাজিরকে মাফ করিয়ে দাও। এই কথার পরিপ্রেক্ষিতে অনেক উলামায়ে হক্কানি রব্বানিগণ এই কথা লিখেছেন যে আমার কাজ চেষ্টা করিয়ে দেওয়া, মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জিম্মাদারি ওনার। উনি যদি পৌঁছান আলহামদুলিল্লাহ, যদি উনি না পৌঁছান তাও আলহামদুলিল্লাহ, আমার ফেল নাই, আমাদের ক্ষয় নাই, আমাদের জয়ে জয়। আমরা ফেল করলেও আমাদের জয়, আমরা পাশ করলেও আমাদের জয়। ওদের ক্ষয় যারা এই দেশের মানুষের রক্ত শোষণ করিয়ে যারা আত্মপ্রসাদ লাভ করে, ওই ডাকাতদের জন্য সব সময় ক্ষয়। আমরা ডাকাত না, আমাদের এই দেশের আলেমেরা চুরি করে নাই, ডাকাতিতে ধরা পড়ে নাই, চুরিতে ধরা পড়ে নাই। ওরাই চুরিতে ধরা পড়ছে, ওরাই ডাকাতিতে ধরা পড়ছে, ওরাই বেঈমানিতে ধরা পড়ছে, ওরাই গাদ্দারিতে ধরা পড়ছে, ওরাই মির্জাফরের আওলাদ। কোন আলেম মির্জাফরের আওলাদ না। অতএব এই একটা সিলসিলা, বড় একটা সিলসিলা। বড় কাজ যখন চলে, বড় জাহাজ যখন চলে, কোথাও ছিদ্রও থাকতে পারে, পানি পড়তেও পারে, ভুলভ্রান্তি হইতেও পারে। সেই ভুলভ্রান্তি আমাদেরকে মানতে হবে। আমরা যদি সবাই মিলিয়ে এদের ভুলভ্রান্তি ধরার চেষ্টা করি, হাজারো ভুল ভাই দেবে। আমাদের মাদ্রাসার মধ্যে হাজারো ভুল ভাই দেবে, আমাদের মতিন সাহেবের মধ্যে হাজারো ভুল ভাই দেবে, আমাদের পীর সাহেবের নামে হাজারো ভুল ভাই দেবে। তো ভুল ধরার নাম ইসলাম না। ইসলাম শব্দের অর্থ তো মানা। গর্দান নেহাদান করা, এটা ইবাদতের জন্য মাথাকে নত করিয়ে দেওয়া। ভুলের সংশোধন করা, ভুলের সমালোচনা করা সম্পূর্ণ আলাদা জিনিস। ভুলের সমালোচনা করা মুনাফিকিনদের কাজ, ভুলের সমাধান করা মুমিনদের কাজ। মুমিনদের সিফত যেটা আল্লাহ বর্ণনা করেছেন, মুমিনেরা ভুলের সংশোধন করতেন, আর মুনাফিকেরা তো রাসূলেরই ভুল ধরতেন। আমি কে? এই জন্য আমার ভাইয়েরা, আমরা মিলিয়ে থাকবো, আমরা এক অন্যকে সহযোগিতা করব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, পরহেজগারির কাজে একে অন্যকে আমরা সাহায্য করব। গুনাহের কাজে, বিদ্রোহের কাজে আমরা কেউ সাহায্য করব না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।